হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরদোর। আমি সুরভি। আজকে আপনাদের সবার জন্য আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন তো? আজকে কিন্তু আমরা গুয়াহাটি যাচ্ছি। আপনারা আমার সঙ্গে যাবেন তো? তো রেডি হয়ে পড়েছি। আজকে যাচ্ছি আমরা গুয়াহাটিতে। আর এবার একবারে আমি জিনিস যা আছে ওখানে সব কিছু প্যাকিং করিয়ে তারপর সব নিয়ে একবারে ফিরবো। তো এখন আমরা বের হয়ে পড়ছি, সব কিছু গাড়িতে ওঠানো হয়ে গেছে। চলুন আপনারা আমাদের সাথে। আমার গোপাল সোনাকে এবার মায়ের কাছে নগাতেই রেখে যাচ্ছি। আসলে আসার সময় প্যাকিং থাকবে, অনেক কাজ থাকবে, তো আমার গোপালটার অযত্ন হবে, তাই ভাবলাম ওকে মায়ের কাছেই রেখে যাই, এখানেও যত্নে থাকবে। টাটা করে দাও। টাটা করো। কিসে দাও? বেদের দাদু ভাই ওকে আদর করে দিচ্ছেন। এখন যাচ্ছে বেদ ঠাম্মির আদর খেতে। কয়েকটা দিন বাবাদের খুব খারাপ লাগবে, কারণ এখন তো নাতিকে পেয়ে একটু অভ্যাস হয়ে গেছে একসাথে থাকার। তাই কয়েকটা দিন আমরা গুয়াহাটি থাকাতে ওনাদেরও হয়তো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগবে। তো রানা ব্যাগ নিয়ে নিচ্ছে, আমারও গোছানো অলমোস্ট হয়ে গেছে। এখন আমরা বের হয়ে পড়বো। নিচে আমাদের গাড়িটা এসে পড়েছে, দাঁড়িয়ে আছে, এখন আমাদের বের হবার অপেক্ষা। আর পাশেই যে দেখছেন একটা ছোট মিনি ট্রাক, সেটা হচ্ছে আমাদের যারা ভাড়া আছেন আর কি এতদিন ধরে, ওনারাও আজকে থেকে শিফটিংয়ের কাজ শুরু করে দিয়েছেন। ওনারা একটু একটু করে জিনিসগুলো নেওয়া হয়ে গেলে, বাড়িটা খালি হয়ে গেলে, তখন আমরা আবার গুয়াহাটি থেকে সব কিছু জিনিস নিয়ে এখানে ফিরবো। তো আমরা ঠাকুরের নাম নিয়ে বের হয়ে পড়েছি গুয়াহাটির জন্য। আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো, জানেন, এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই আমার বেশ ভালো লাগছে। কারণ গরম হলে না বাচ্চাদেরকে নিয়ে ট্রাভেল করাটা সত্যিই খুব কষ্টের হয়ে যায়। আর রানা আমাদের সঙ্গে গাড়িতে আসছে না, রানা আসছে বাইকে, কারণ ওর বাইকের সার্ভিসিংটা করতে হবে, তো ওর ফার্স্ট সার্ভিসিংটা গুয়াহাটিতে গিয়ে করবে, তাই ও আলাদাভাবে বাইকে আসছে। তো আমরা এখন এক জায়গায় একটু থেমেছি, যদিও ব্রেকফাস্ট করে বেরোয়েছিলাম, কিন্তু ওই যে একটু মজা লাগে আর কি, রাস্তায় থেমে একটু টুকিটাকি কিছু খেতে ভালোই লাগে। তো রানা বলল নগা থেকে আসার সময় এই জায়গাটাতে বেশ ভালো পুরি সবজি পাওয়া যায়। সবজি হোক, কখনো মটর সবজি বানায়, কখনো অন্য কিছু বানায়, তো বেশ ভালো খেতে। তো আমরা এখন এখানে দাঁড়িয়ে পড়েছি। আর জানেন তো, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই বেদের মাথায় আমি একটা প্লাস্টিক ছিল কালো রঙের, সেটাই বেঁধে দিয়েছি, কারণ আমাদের সাথে ছাতা ছিল না আজকে। তো বেচারা ঠান্ডা লেগে যেতে পারে, তাই ওর মাথায় একটা কালো প্লাস্টিক বেঁধে দিয়েছি আমি। দেখুন তোকে কেমন লাগছে দেখতে। জানেন, এই জায়গাটা খাওয়াটা এত ফ্রেশ, যেখানে অলমোস্ট প্রত্যেকটা গাড়ি এই জায়গাটা ক্রস করার সময় এখানে থেমে ওনারা কিছু খেয়ে যান। আমার বেদ আজকে সকালে তাড়াতাড়ি উঠে পড়েছিল, তো তাই গাড়িতে না বেচারা খুব সুন্দর করে ঘুমিয়ে পড়েছিল, জানেন। তো রানা বললো এখানে থামতে হবে, তাই আমার খুব একটা ইচ্ছে ছিল না, তাও বেচারাকে ঘুম থেকে টেনে উঠিয়ে দিলাম। তো এসে পড়েছে পুরি সবজি। আজকে ওরা মটর সবজি বানিয়েছে, এত টেস্টি এখানের পুরি সবজিটা খেতে, জানেন। কখনো যদি আপনারা নগাড়ির দিকে আসেন না, আপনারা দেখতেই পাবেন রাস্তার উপরেই যাওয়ার সময় এত সুন্দর করে ওরা একটা শেড দিয়ে গাছের তলায় এই পুরিগুলো ভেজে ভেজে দেন, আর এত ফ্রেশ কি বলবো আপনাদেরকে। তো আমরা ঝটপট খেয়ে এখন আবার রওনা হয়ে গেছি। দেখেছেন বেদটাকে কেমন উল্টো করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে রাস্তা দেখতে দেখতে, ঘুমটুম এখন সব চলে গেছে। আমার ভয় লাগে কি জানেন, হঠাৎ করে যদি ব্রেক টেক টিপে দেয় তখন তো উল্টে পড়ে যাবে। কিন্তু বাচ্চা তো বাচ্চাই, একটা কথা যদি শোনে তাহলেই হলো। আর ও ওরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়েই যাবে, তো ওকে আমি চেপে ধরে রেখেছি যাতে পড়ে না যায়। বেদ কিন্তু এই ঠান্ডা হাওয়াটা খুব এনজয় করে। যখনই গাড়িতে এসিটা অন করা হয় ওর যেন কেমন অস্থির অস্থির লাগে, খুব একটা ভালোবাসে না, আমি বুঝতে পারি ওর এক্সপ্রেশনস দেখে। তাই আমি সবসময় গাড়িতে যদি লং ড্রাইভে যাই বা জার্নির সময় আমি প্রেফার করি জানলাগুলো খুলে রাখতে, তাহলে ওর একটু সুবিধে হয়। সেম প্রবলেমটা জানেন আমারও আছে, যখনই গাড়ির এসিটা অন করি আমার যেন কেমন গাটা গলাতে থাকে।
তো বাইরে থেকে একটু একটু বৃষ্টির ছেটা আসছে, আর ভালোই লাগছে ঠান্ডা হাওয়ার সাথে। আর দেখতে পাচ্ছেন রানা ফুল স্পিডে ওর বাইক নিয়ে আমাদের গাড়ির আগে আগে চলছে। আমাদের আসলে প্ল্যান ছিল যে কিছুটা রাস্তা গাড়িতে যাব, আর কিছুটা আমি আর বেদ ওর পাপার সাথে বাইকে করে যাব আর কি। কিন্তু বৃষ্টিটা এসে প্ল্যানটা একটু নষ্ট হয়ে গেল, আমাদেরকে গাড়িতেই থাকতে হলো, কারণ বৃষ্টিতে ভিজে যাওয়াটা তো সম্ভব না। তাই ওর পাপা বলল যে তোমরা গাড়িতে যাও, আমি পাশে পাশেই যাচ্ছি তোমাদের, যাতে আমাদের খারাপ না লাগে আর কি। বেদকে দেখেছেন, হাতটা কন্টিনিউয়াসলি বের করে রেখেছে জানলা দিয়ে, ওই বৃষ্টির ছেটাগুলো যে পড়ছে সেটাই মজা পাচ্ছে। ছেলেটা যে বৃষ্টি কি ভালোবাসে আর জল কি ভালোবাসে আপনাদেরকে কি বলবো, আপনারা না দেখে বুঝবেন না। আজকে সকাল থেকে যে মনটা কি আনন্দ লাগছে, আমার মনে হচ্ছে কি যেন 1 বছর পর আমি বাড়ি ফিরছি। বাবার বাড়ি ফেরার আনন্দটাই অন্যরকম জানেন তো। একটু সময়ের জন্য ভুলেই গেছি যে আমাকে আবার কদিন পরে চলে যেতে হবে নগাতে সব কিছু নিয়ে। আসলে কি জানেন, নিজের জায়গা ছেড়ে যেতে কারোই ভালো লাগে না, কিন্তু কি আর করা যাবে, রানার যখন ট্রান্সফার হয়েই গেছে তখন যেতে তো আমাকে হবেই। কিন্তু এই কটা দিনই মন ভরে প্রাণ ভরে এখানে থেকে নিই। আমরা গুয়াহাটি ঢুকে গেছি, লালগণেশে আছি এখন। এই যে রাইট সাইডে দেখছেন ব্লু কালারের পার্টিশন দেওয়া, এখানে অ্যাকচুয়ালি ফ্লাইওভার হবে, এখান থেকেই স্টার্ট হবে আর কি। তো একটু একটু করে মনে হয় কাজ শুরু হয়ে গেছে ফ্লাইওভার বানানোর। তো আমরা অলমোস্ট ঘরের সামনে এসেই পড়েছি। এই দেখুন শিব মন্দিরটা, এটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূর না, তো বেশ পৌঁছেই যাবো এখন। উফ, কী যে আনন্দ লাগছে কি বলবো আপনাদেরকে, কখন যে বাড়ি পৌঁছবো মনে হচ্ছে রাস্তাটা আর শেষ হচ্ছে না। আর ধৈর্য ধরতে পারছি না জানেন, মনে হচ্ছে কখন গিয়ে মা বাবা বোনকে দেখবো। এই রাস্তাঘাট, এখানের গন্ধ, এখানের হাওয়া, এখানের বৃষ্টি, সবটাই যেন কত আপন, কত চেনা। এই সব কিছু যে আবার খুব তাড়াতাড়ি ছেড়ে আমাকে চলে যেতে হবে, সেই সময়টার কথা আর ভাবতেই চাইছি না। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এখন পৌঁছে গেছি আমাদের বাড়ির গলির মাথায়। ল্যান্সকার্টের দোকানটা ভুলে যাননি তো, মনে আছে তো? এই তো আমাদের গলিতে এসে পড়েছি, এখন ঢুকছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জানেন আজকে গুয়াহাটিতে। এই তো চলে এসেছি আমাদের ফ্ল্যাট। দেখেছেন রানার কি খিদেটাই না পেয়েছিল, ফ্রেশ হয়ে এখন ঝটপট শ্বশুরবাড়ি এসে ওনার খাওয়া শুরু। আসলে এতটা রাস্তা বৃষ্টির মধ্যে বাইকটা চালিয়ে এসেছে তো কষ্ট হয়েছে অনেকটা। বলছে বৃষ্টির জল পড়ে নাকি শরীরটা একটু ব্যথা ব্যথা করছে। তাই আমি বললাম ঝটপট একটু লাঞ্চটা করে রেস্ট করে নাও, রেস্ট করে উঠলে হয়তো শরীরটা একটু ভালো লাগবে। আমিও এখন একটু লাঞ্চ করে একটু রেস্ট করব। আজকে এক জায়গায় ইনভাইট করেছে আমাদের, একজনের বিয়ে আছে, তো ওখানে যাব একটু। খুব টায়ার্ড লাগছে যদিও, আজকে একটু জার্নি করে এসেছি, একটু রেস্ট করে নিয়েছি, তো ডাকলে তো কোনোখানে যেতে হয়, তাই যাব। আপনারা সাথে থাকুন। তো আমি রেডি হয়ে পড়েছি এখন, আর বাস ঘড়িটা পরবো আর বের হয়ে যাব। বেদকে আগেই রেডি করে মায়ের সাথে নিচে পাঠিয়ে দিয়েছি। তো আমরা ভ্যানিউতে পৌঁছে গেছি এখন। দেখুন কি সুন্দর হোটেলটা। বৃষ্টি তো এখনও পড়ছে জানেন। তো আমরা এসে পড়েছি ভেতরে, অনেক ভিড় মানুষের, কেন ওনাদের অনেক ইনভাইটি ছিল। তো যাই হোক, সবাই এখন ভীষণ ব্যস্ত, বরযাত্রী এসে পড়েছে আর ওনাদেরকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছে সবাই। আর এদিকে দেখছি কনের মা সবাই ফটো সেশনে ব্যস্ত। দেখতে পাচ্ছেন কনের সাথে কনের মা দাঁড়িয়ে আছে, রেড অ্যান্ড হোয়াইট শাড়ি একটা পরে, কি দারুণ শাড়িটা লাগছে সত্যি, কনেকেও বেশ মিষ্টি লাগছে। জানেন তো এদের সাথে আমাদের অনেক বছরের সম্পর্ক। আমরা যখন গুয়াহাটি, মানে আমার বাবা যখন গুয়াহাটি ট্রান্সফার হয়ে এসেছিলেন, তো তখন আমাদের ফ্ল্যাটটা হয়নি, তখন আমরা কিছু বছর ওনাদের বাড়িতে ভাড়া ছিলাম। তখন এই যে কনেকে দেখছেন এরা অনেক ছোট, ও আর আমার বোন সমবয়সী। তো ওরা তখন বেশ হয়তো কেজি বা নার্সারি ক্লাসে পড়ে আর কি। তো ওদের বাড়িতে থাকতে থাকতে ওনাদের সঙ্গে
এত ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে আমাদের যে মনে হয় আমরা ওদের পরিবারেরই একজন। তো এত বছর পরে সবাইকে দেখি বেশ ভালো লাগছিল বিয়েবাড়িতে। তো এখন মা একটু স্ন্যাক্স নিয়ে নিয়েছে, বেদকেও একটু একটু খাওয়াচ্ছে পনির, আর মাও খাচ্ছে, আর সাথে আমরা এনজয় করছি ওদের বরমালা। দেখতে বেশ মজা লাগছিল জানেন। তো একটু পরই বরমালা হওয়ার পরে ওনারা বিয়েতে বসে পড়েছেন, আর মাকে বললাম যে একটু তাড়াতাড়ি আমরা ডিনারটা করে ফেলি, কারণ আমাদের ওখানে পৌঁছতেই অনেকটা রাত হয়ে গেছিলো, 9টা বেজে গেছিলো। তো আবার এতটা দূর বেলতলাতে ছিল ওনাদের ভ্যানিউটা, তো ওখান থেকে আবার বাড়ি ফিরতে হবে, তো তাই একটু ঝটপট করে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। বিয়েটা দেখতে এত ভালো লাগছিল, ইচ্ছে করছিল আর একটু সময় থাকি, বিয়েটা দেখি। কিন্তু কি জানেন তো, আজকে শরীরটাও খুব একটা ভালো লাগছিল না, প্লাস বৃষ্টিও হচ্ছিল, আর অনেকটা রাতও হয়ে গেছিলো। আপনাদেরকে বললাম না, ওখানে পৌঁছতেই 9টা বেজে গেছে আমাদের। তারপর ওই ডিনার করে আর খুব একটা সময় থাকতে পারা গেল না। তো ভাবলাম যে না, এখন বাড়ি ফেরাটাই ঠিক হবে। তো ড্রাইভার গাড়ি বের করছে, এখন আমরা ওয়েট করছি। ড্রাইভার গাড়ি নিয়ে এলেই আমরা বের হয়ে পড়ব। আমারও আজকে আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় হয়ে এসেছে। তো আজকের ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটা ছোট লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা, তাহলে নিউ ব্লগসগুলো দিলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর হ্যাঁ, নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমিও চেষ্টা করব আমাদের নিজেদের খেয়াল রাখার। তো আজকের মতো আসি, টাটা।